আজকে আমরা আমার আম্মুর জন্য রামেন নিয়ে এসেছি। আজকে আমরা রামেন খাবো মজা মজা করে। আজকে আমরা স্বপ্নে গেছিলাম না আম্মু, স্বপ্ন থেকে আনছি। কি আনছি? রামেন। হ্যাঁ, কে খাবে? আসসালামু আলাইকুম। আমার মেয়ে কিছুদিন ধরেই ইউটিউবে এই রামেনের ভিডিও দেখে বারবার আমাকে বলতেছে, আম্মু আমাকে এটা বানিয়ে দাও, আমি এটা খাবো। তারপর বেশ কিছুদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছিল না, তাই ওকে আর বানিয়ে দিতে পারতেছিলাম না। আজকে ওর আব্বু হঠাৎ করে বাসায় নিয়ে আসলো, তাই আজকে মেয়েকে ওর পছন্দ মতো রামেন বানিয়ে দিলাম। আমার মেয়েটা কিন্তু মাশাল্লাহ অনেক ঝাল খেতে পারে। ও ঝাল খেতে অনেক পছন্দ করে। আমি নিজেও রামেনটা খুব ভালোভাবে বানাতে পারি না। ঠিক ভালোভাবে বানাতে পারি না। প্যাকেটের গায়ে যেরকম করে লেখা ছিল ঠিক ওইরকম ভাবেই রামেনটা বানিয়েছিলাম। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এখানে 2টা প্যাকেট কিনেছিল, আর 2টা প্যাকেটের মূল্য ছিল 340 টাকা। 2টা প্যাকেটের ভিতরে মোট 4টা নুডলস ছিল। 4টা প্যাকেটের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। প্রত্যেকটা প্যাকেটের জন্য 250 গ্রাম পানি দিতে হবে। আর এটা হচ্ছে মিক্স সস, আর সাথে দেওয়া থাকে একটা মশলার প্যাকেট। পানিটা একটু ফুটে গেলেই তারপর দিয়ে দিচ্ছি একে একে 4টা নুডলস। তারপর কিছুটা সময় নিয়ে এগুলাকে সিদ্ধ করতে হবে। এই রান্নাটা একদম সহজ। আপনারা বাসায় নিয়ে প্যাকেটের গায়ে থাকা যে রেসিপিটা থাকে ওইটা ফ্লো করে রান্না করলেই একদম পারফেক্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু আমি করেছি। মাঝে মধ্যে আমার হাজবেন্ড এসে আমাকে একটু হেল্প করেছিল আর কি। প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু নুডলস খেতে অনেক পছন্দ করে। হয়তো বা কিছু কিছু বাচ্চারা জাল খেতে পারে না, কিন্তু যারা জাল খেতে খুব বেশি পছন্দ করে আমি মনে করি তাদের জন্য এটা পারফেক্ট একটা খাবার। এই নুডলসগুলো খুব সহজেই এবং খুবই অল্প টাইমে আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারবেন। অন্য জাল খাবার থেকে এই নুডলস রান্না করাটা অনেক সহজ। মাত্র কয়েক মিনিটেই এই নুডলসটা রান্না হয়ে যায়। তাই আমি মনে করি বাচ্চারা যদি মাঝে মধ্যে জাল খেতে চায় তাহলে এই খাবারটা খুব সহজেই আপনি তাদেরকে বানিয়ে দিতে পারবেন। আমিও কিন্তু আমার মেয়েকে মাঝে মধ্যে এই খাবারটা বানিয়ে দিই। ও খুব মজা করে খায়। এর মধ্যে আমি নুডলস গুলাতে মশলাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এটা একদমই অপশনাল। আপনি চাইলে দিতে পারেন। তবে যদি না দেন তাহলেও খেতে কিন্তু টেস্ট ঠিকই লাগবে। তারপর একে একে সবগুলো সস দিয়ে দিচ্ছি। যেহেতু রামেনের সাথে সস রয়েছে এই জন্য এক্সট্রা কোনো সস ব্যবহার করিনি। রামেনের এই সসটা কিন্তু নর্মাল সস থেকে একদম আলাদা। এই সসটার জন্যই হয়তোবা রামেনটা অনেক বেশি ঝাল লাগে। আরেকটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট মিলিয়ে থাকে। আমি আমার ফেসবুক পেজে বা ইউটিউবে মাঝে মধ্যে অনেক কিছু শেয়ার করি। কিছু কিছু জিনিস হয়তো বা আমার জীবনের সাথে ঘটে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগলে সেটাও আমি শেয়ার করি। কিন্তু অনেক মানুষ আছে যেটাকে একদম আমার জীবনের সাথে মিলিয়ে ফেলে। প্লিজ এগুলো আপনারা করবেন না। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এখানে সফল হতে গেলে অনেক কিছুই বলতে হয়। কখনো কখনো নিজের জীবনের ঘটে যাওয়া কথাও বলতে হয়, আবার কখনো কখনো অন্য কোনো কথাও বলতে হয়। সো এগুলা নিয়ে শুধু আপনারা আমার জীবনের সাথে কখনোই মিলাতে আসবেন না। আর আমার খুব কাছের কিছু মানুষকে বলতেছি, প্লিজ আপনারাও আপনাদের গায়ে মাখবেন না। আমি আপনাদেরকে মেন করে কোনো কথা বলি না। আমার যেটা মনে হয় ভালো আমি সেটাই বলি। আমি কাউকে মিন করে কোনো কথা বলি না বা বলতে চাইও না। সো প্লিজ লাইফে এক্সট্রা প্যারা দিবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, দেখতে কত সুন্দর রামেন হয়ে গিয়েছে। চলেন এখন আমার হাজবেন্ড আর আমার মেয়ে আর আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনে আসি এটা খেতে কিরকম। হুমেরা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। তুমি তো লিপস্টিক দিয়ে একদম গাল লাল করে ফেলছো। কেমন হয়েছে? আসলে অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। কিন্তু জাল বেশি। অভিযান নীরবের রিভিউ ডানো। তোমার কাছে জাল লাগে না? আমার কাছে তো জাল লাগতেছে, বাট অনেক সুস্বাদু, অনেক মজা, ফ্লেভারফুল একটা ভাব আছে এর মধ্যে। নীরব কেমন লাগতেছে? সেই আজকে আমরা প্রথম খাইলাম রামেন নুডলস, হট চিকেন